নমস্কার বন্ধুরা, আশা করি ভালো আছেন আপনারা। তো আমাদের HTML CSS জাভাস্ক্রিপ্ট প্লেলিস্টের আজকে যে ভিডিওটা সেটা HTML ক্লাস এবং HTML আইডির ওপর একটা সেপারেট ভিডিও, যাতে আমরা এর আগেও আমরা ভিডিওতে দেখেছি HTML ক্লাসের ইউজ কিছু কিছু জায়গায়। তবে এটা একটা সেপারেট ভিডিও বানাচ্ছি যাতে আমাদের বুঝতে সুবিধা হয় আপনাদের। তো আমরা কি করবো, আজকে ভিডিওতে প্রথম থেকে দেখবো যে HTML ক্লাসেস আর আইডিটা কি, তারপর আমরা প্র্যাকটিক্যালে যাবো। ফার্স্ট আমি এখানে দেখাচ্ছি, দেখুন HTML class. HTML class is an attribute যেটা HTML class is an attribute in HTML is used to assign one or more class names to an HTML element. Classes are identifier that are primarily used to group and apply styling to a behavior rules to multiple elements. Classes name are case sensitive and they cannot be started with name including spaces, and they can however contain letter and names hyphen and underscore. যেটা হচ্ছে যে এইচটিএমএল এর ক্লাস হলো আমাদের এইচটিএমএল এর একটা অংশ। হ্যাঁ, তো যেটা কি করে না, আমাদের এইচটিএমএল এর কোনো একটা এলিমেন্টকে কিন্তু আমি অ্যাপ্লাই করতে পারি এলিমেন্টের উপরে, এবং এটা কিন্তু দেখবো যে বিশেষ করে স্টাইলের ক্ষেত্রে, স্টাইলিং করার ক্ষেত্রে বা কোনো কিছু বিহেভিয়ার রুল চেঞ্জ করার জন্য কিন্তু এটা আমাদের অ্যাপ্লাই করি। আর একটা এইচটিএমএল এলিমেন্টে অনেকগুলো ক্লাস থাকতে পারে, কোনো অসুবিধা নেই। তবে সবসময় মাথায় রাখতে হবে এগুলো কেস সেনসিটিভ। আমাদের এটা আমি কিন্তু যদি আমি ধরুন আজকে আমি কেস সেনসিটিভ জিনিসটা কি, যদি আমি এখানে দেখুন যেমন HTML লিখেছি, ঠিক আছে? যদি আমি এটা মানে ক্যাপিটালে না লিখে যদি আমি স্মল লেটারে লিখতাম, হ্যাঁ, তাহলে কি হতো না, HTML আলাদা, ঠিক আছে? যদি আমি ক্যাপিটালে লিখি আর স্মলে লিখি তাহলে দুটো HTML কিন্তু আলাদা হবে। এটা HTML এই আলাদা মানে দাঁড়ায়, আর স্মল HTML আলাদা মানে দাঁড়ায়। মানে এটা এই ল্যাঙ্গুয়েজে কিন্তু আমাদের বুঝতে হবে। ঠিক আছে? তো এটাকে বলে কেস সেনসিটিভ। যেহেতু এই কেস সেনসিটিভ, অর্থাৎ আপনি যেমনভাবে লিখবেন, যদি স্টার্টিংটা বড় লিখছেন, বাকিটা ছোট লিখছেন, তাহলে ওরকম ক্লাস আপনাকে দিতে হবে। ঠিক আছে? আর যদি আপনি পুরোটাই ক্যাপিটাল লিখছেন, না পুরোটাই ক্যাপিটাল, পুরোটাই স্মল নিলে পুরোটাই স্মল। তো এই সব ঝামেলা বাদ দিয়ে আমরা কি করবো না, পুরোটাই স্মলে লিখবো যাতে কিন্তু সুবিধা হয়। তো এরপরে যেটা আসছে সেটা হচ্ছে HTML এর আইডি কি? আইডি হচ্ছে অ্যাকচুয়ালি অ্যাট্রিবিউট, যেটা আমরা দেখবো যে প্রত্যেকটা ধরুন আজকে কোনো একটাতে আমি পার্টিকুলার ক্লাস দিয়ে দিয়েছি, ঠিক আছে? এবং সেটা আমি কোনোটা ক্লাসগুলো আমি কিন্তু জাভাস্ক্রিপ্ট ইউজ করে চেঞ্জ করতে চাই, তখন আমার আইডি কাজে লাগে। কারণ কি, আইডি হচ্ছে একটা সেপারেট, আমাদের কিন্তু একটা ইউনিক আইডি কোনো কিছুকে দেওয়া যায়, ঠিক আছে? যাতে কিন্তু আমি সেটাকে চিনতে পারি আলাদাভাবে। তো দ্য আইডি অ্যাট্রিবিউট স্পেসিফাইজ অ্যান ইউনিক আইডি অফ এইচটিএমএল এলিমেন্ট। একটা ইউনিক, তাকে একটা কি দিয়ে দেওয়া বা একটা তাকে পরিচিতি তার আলাদা রকম হয়ে যাওয়া। The value of ID attributes must be unique within the HTML document. প্রত্যেকটা আমরা দেখবো যে ইউনিক হতে হবে। যদি সব কটাকে একটা আমাদের আইডি দেওয়া পসিবল না। The ID attribute is used to point a specific style declaration in the style set. যদি কোনো পার্টিকুলার আইডিতে একটা স্টাইল আমি স্পেসিফিক তাকেই দিতে চাই, সেক্ষেত্রে আমাদের আইডি ইউজ করা হয়। ইট ইজ অলসো ইউজড বাই জাভাস্ক্রিপ্ট টু অ্যাক্সেস অ্যান্ড ম্যানিপুলেট দ্য এলিমেন্ট ইন দ্য স্পেসিফিক আইডি। কোনোটা কিছু পার্টিকুলার কোনো একটা এলিমেন্টের, হুম, সেটাকে যদি আমি এডিট করতে চাই তাহলে আমাদের সেটা আইডি ইউজ করা হয়। তো আমরা দুটোই দেখলাম, এটাও দেখলাম এবং এটাও দেখলাম। তো এবার আমরা এটাকে প্র্যাকটিক্যালি দেখে নেবো যে কীভাবে কি ওটা হয়। তো ফার্স্ট আমি এখানে কোড এডিটের উপর করে নেবো, ভিজুয়াল বেসিক আমাদের এখানে। এরপর আমাদের যেহেতু প্রজেক্ট আমি অলরেডি এখানে কাজ করছিলাম, তো এখানে আমার ওপেন হয়েছে। আপনি যদি আমরা ওপেন না থাকে তো ওপেন করে নিই। এরপর দেন আমরা দেখবো এখানটায় যে এখানে সেটা হচ্ছে যে আমাদের ক্লাস কি করে অ্যাপ্লাই করতে হয়। তো আগের দিন আমরা যে ভিডিওটা আমরা দেখেছিলাম সেটা দেখেছিলাম যে ইনলাইন এবং আমাদের ব্লক এলিমেন্ট সম্পর্কে। তো সেটা আমি বিস্তারিত যাচ্ছি না, তো ডিপ এখানে নিচ্ছি এবং আমি এখানে আমি ডট দেবো, দেন এখানে লিখবো আমার মাই ক্লাস। তো মাই ক্লাস এটাতে আমি আন্ডারস্কোর দিতে পারেন, অসুবিধা নেই। ঠিক আছে? তো আমি এমনি প্লেনও দেখতে পারেন। তো এবার মাই ক্লাস দেখার পর আমি কি করবো, এটাতে এন্টার দিয়ে দেবো। সব চলে এসছে। এবার আমি কি করবো, এখানে এই জায়গাটা স্পেসটা এমনি রেখে দেবো। তো এরপরে কি করবো, এখানটায় আমি স্টার্ট করলাম। আমাদের কিন্তু দেখুন এখানে কিছু শো করছে না। তোকে কি করে আমি শো করাবো, তুমি এটাকে কি করবো, এখানে স্টাইল সিটে যাবো, বা আমি যদি এখানেই চাই তাহলে আমি এখানে আটা সুবিধা হয় আপনাদের, যাতে দেখাতে সুবিধা হয়। তো আমি এটা জুম করে একটু, ঠিক আছে? তো ওই জায়গাটা আমি দেখবো যে এখানটায় হেড ট্যাগ নিলাম। বন্ধুরা, আমার হেড ট্যাগ অলরেডি আছে, স্টাইল ট্যাগ নিবো, স্টাইল ট্যাগ দিলাম।
ডট মাই ক্লাস, মাই স্পেস ক্লাস, সেকেন্ড ব্র্যাকেট দেবো। তো এই জায়গাটা দেখুন, ভালো করে লক্ষ্য করে দেখুন, এখানে আমি একটা ডট দিলাম, ক্লাসকে এখানে কল করা হয় এভাবে, ঠিক আছে, সিলেক্টটা ভালো হয়, এবং এটা আমি সিলেক্ট করতে পারছি নাম দিয়ে, এবং তারপরে আমি এটা সেকেন্ড ব্র্যাকেট দিচ্ছি। তাহলে প্রথমে দেবেন একটা ডট, তারপর নাম, ক্লাসটা যেটা দিয়েছিলেন এর ভেতরে যেটা দিয়েছিলেন, এবং দেন এখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, ওপেন অ্যান্ড ক্লোজ। তো দেন এখানে আমি কি করব না, আমি আমাদের যেটা স্টাইল সেগুলো আমি লিখবো। তো ভালো করে লক্ষ্য করে দেখবেন বন্ধুরা, আমি এখানে একটা সার্কেল বানাবো ডিভ, ডিভে মাই ক্লাস ইউজ করে। তো খুবই ইজি, উইথ দিলাম 150 পিক্সেল, হাইট দিলাম 50 পিক্সেল, ঠিক আছে। এরপর দেবো বর্ডার রেডিয়াস, আগে আমি ব্যাকগ্রাউন্ড কালারটা সেট করে দিই, ব্যাকগ্রাউন্ড কালার কোনো একটা দিয়ে দেবো, এখানটায় আমি একটা ব্লু হাইলাইট দিয়ে দিলাম। এরপর যেটা করবো সেটা হচ্ছে আমাদের বর্ডার রেডিয়াস 50% ক্লিয়ার। তো দেখো সার্কেল তৈরি হয়ে গেল। তো এরপর যদি আমি এটা কালার চেঞ্জ করতে চাই অবশ্যই করতে পারি, এবং আমি যদি এরকমই রাখতে চাই তাহলে এরকমই রাখতে পারি। তো আমি এবার আরেকটা জিনিস দেখাবো, সেটা হচ্ছে আমাদের যদি এটাকে আমি ছোট করে দিই এখানটায়, এই ডিপটাকে আমি উপরে তুলে দিচ্ছি। তো সরি বন্ধুরা, তো ডিপের আমি ডিপ নিয়ে এরকম আমি যদি এখানে দেখুন আইডি নিই, আইডি নিলে নিলাম মাই আইডি। কি করলাম, মাই আইডিতে এখানে নিলাম, এটা কল করার উপায় একটু আলাদা, এটাকে আমি এখানে একটু আপনাকে হ্যাশ দিতে হবে। তো এখানে যেমন করে দিই সেরকম সেম, সেকেন্ড সেকেন্ড প্যাকেট। তো এটার উপরেও আমি কিন্তু সেম স্টাইল অ্যাপ্লাই করে দিলাম, সেম। তো দেখুন আমাদের কিন্তু আরেকটা এখানে ক্রিয়েট হয়ে গেল। তো এটা আমি কালার চেঞ্জ করতে বুঝতে সুবিধা হয়। দেখো বন্ধুরা, আমাদের কিন্তু দুটো এখানে তৈরি হয়ে গেল। এবার আমাদের কিন্তু যদি আমি দেখি যে আমার পার্টিকুলার কোনো ধরুন একটা এলিমেন্ট, যেমন এটা মাই ক্লাস লেখা রয়েছে, তো এই মাই ক্লাসে কি আমি আরও কি ক্লাস অ্যাড করতে পারি? হ্যাঁ, ইয়েস, আমি অ্যাড করতে পারি। ধরুন আমি এটাকে পার্টিকুলার রেড করতে চাইছি, তো এটা রেড লিখে রাখলেন, ঠিক আছে। হ্যাঁ, তো রেড ডিভ, সেটা নাম দিয়ে দিলেন রেড ডিভ। তো কিছু কিছু আমি কমেন্ট আউট করে দিচ্ছি, তো বুঝতে কনফিউশন না হয়। তো পুরো সেম জিনিস বন্ধুরা, কোনো অসুবিধা নেই। তবে কিছু কিছু ক্ষেত্রে আমি বলবো যে স্ক্রিপ্ট ট্যাগ যখন ইউজ করবেন তখন ডিভ আইডি ইউজ করা সব থেকে বেস্ট, ঠিক আছে। কারণ কি আমি যখন আইডি থ্রু দিয়ে আপনি ক্লাসটাকে চেঞ্জ করতে পারবেন যদি কোনো পার্টিকুলার ক্লাস দিয়ে রাখেন। তো আমি এখানে এই এটাকেও সরিয়ে দিচ্ছি, ঠিক আছে। তবে দেখুন এবার আমি এটাকেও সরিয়ে দিলে সুবিধা হবে। তো এখানে আমি এটা কি করলাম, এটাকে আমি নিলাম, কপি করলাম, নিচে এখানে একটা দিলাম, এবং এটাকে রেখে দিলাম ব্লু ডিপ, নাম দিয়ে দিলাম ব্লু ডিপ। তো এবার যদি আমি দেখুন দুটো কালার কিন্তু সেম, এখানে আমি কালার কোনো সেট করছি না, এখানে আমি বাদ দিয়ে দিচ্ছি, সেম স্টাইল রেখেছি মাই ক্লাসে, দুটোতেই মাই ক্লাস দেখুন আছে, ঠিক আছে, একটা রেড ডিপ একটা ব্লু ডিপ। তো আমি কি করবো, রেড ডিপটাকে এখানে রেড ডিপ আলাদা করে বানালাম। তো রেড ডিপের ব্যাকগ্রাউন্ডে জাস্ট সেট করে দেবো রেড, হ্যাঁ। তো যেটা ব্লু ডিপ সেটা সেট করে দেবো ব্লু, ব্লু ডিপ ব্লু, দেখুন ব্যাকগ্রাউন্ড ব্লু, কালার ব্লু, বেশি, তাই না? তো তাহলে আমরা দেখতে পাচ্ছি, যদি আমি এখানটায় ইজিলি দেখুন এখানে দুটো কিন্তু আমাদের আলাদা আলাদা ডিপ তৈরি হয়ে গেল। তাহলে আমাদের এটা বুঝতে হবে যে আমি যদি একটা ক্লাস সেম রাখি তাহলে কিন্তু কিছু কিছু দেখুন এর দুটো প্রপার্টি কিন্তু সেম, এর দুটোরই প্রপার্টি কিন্তু সেম, আমাকে বারবার করে খাটতে হচ্ছে না। আমি যদি এখানে সেট করে দিলাম তাও আমি একই ধরনের ধরুন বারবার জিনিস বানাচ্ছি, ঠিক আছে। তো সেক্ষেত্রে আমি কি করবো না, মাই ক্লাসটা দিয়ে দেবো, একটা দুটোতে সেম দিয়ে দেবো, আর এখানে আমি কিন্তু এটাকে রেড ডিপ ব্লু ডিপ আলাদা যদি কালার চাই, কিছু আলাদা প্রপার্টি চাই, ঠিক আছে, সেক্ষেত্রে আমি কিন্তু ইউজ করতে পারি। তো আজকের ভিডিওতে বন্ধুরা এইটুকুই। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং আইডি পরবর্তীকালে আরও ব্যবহার করব। আইডি আমাদের যখন জাভাস্ক্রিপ্ট শিখবো তখন আমরা আইডি ইউজ করব, তখন আমি আরও ক্লিয়ারলি বলে দেবো যে ক্লাস আর আইডি কেন কেন আমাদের আলাদা ইউজ করা উচিত। এবং দুটোরই প্রাইস বলতে গেলে এখন যদি আমি ভাবি তাহলে সেম কাজ, কিন্তু পরবর্তীকালে একটু হয়তো আলাদা কাজ আমরা দেখতে পারি, ঠিক আছে। ধন্যবাদ বন্ধুরা এই ভিডিওতে থাকার জন্য। আর ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন, লাইক করুন, এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।